খানাকুল 2 ব্লকের চিংড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বামনার কোন থেকে 24পুর বাজার অবধি তৃণমূলের বিজয় মিছিল। কড়া নজরদারি ছিল খানাকুল পুলিশের। কর্তব্যরত পুলিশ কর্মীদের। বিজয় মিছিল শেষে 24পুর বাজার মাঠে তৃণমূলের সভা। উপস্থিত বিভিন্ন এলাকার তৃণমূল কর্মীরা। গতকাল এই মাঠে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসেছিলেন। তাকে বিভিন্ন ভাষায় আজ বিঁধলেন আরামবাগ যুব তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি নূর নবী মণ্ডল ওরফে বয়না। মাঠের সভার শেষে খানাকুল 2 ব্লক তৃণমূলের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করলেন নূর নবী মণ্ডল। দেখুন বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজে সাংবাদিকতা। বিজ্ঞাপন লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে 9903070007। এবং আরামবাগ মহকুমাবাসীকে আমাদের জননেত্রীর পক্ষ থেকে এবং আমাদের হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি, জেলা সভাপতি রামেন্দ্র সিংহ রায়ের নির্দেশে এবং আমাদের এমপি মিতালি বাগের নির্দেশে আজকের এই বিজয় উৎসব আজকে চিংড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষকে নিয়ে চিংড়া জিপির নেতৃত্বরা মিলিত হয়ে আজকের এই সুবিশাল পদযাত্রা বিজয় উৎসব, এই বিজয় উৎসবে দেখেছেন হাজার হাজার নরনারী সকলেই মিলিতভাবে আজকে এই উৎসব পালন করেছে। এই মিছিলটা কোনখান থেকে কোনখান মধ্যে করা হয়েছে? এই মিছিলটা চিংড়া গ্রাম পঞ্চায়েত থেকে একদম অরুণদার, এটা 24পুর বাজার, এই দুটো জিপি সংলগ্ন এলাকাটা একটা দীর্ঘ পথ, প্রায় 2.5 কিলোমিটারের বেশি পথ। বিজয় মিছিলের উচ্ছ্বাস আপনারা তো দেখলেন যে কয়েক হাজার মহিলা, কয়েক হাজার পুরুষ সবাই আজকের এই উৎসবে সামিল হয়েছে। তার কারণ চিংড়াতে ভোট করতে দেয়নি। আপনারা এটা আগের দিনে দেখেছেন, চিংড়াতে ভোট করতে দেয়নি, সবটাই ছাপ্পা রিগিং করেছে বিজেপি এখানে। এবং বাড়ি থেকেই শুধু তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মী নয়, বাড়িতে সাধারণ যারা ভোটার তাদেরকেও ভোট দিতে বিরত করা হয়েছে সন্ত্রাস করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে চিংড়ার মানুষ সেই উচ্ছ্বাসে এই যে আনন্দ, এই যে বিজয় উৎসবে মেতে উঠেছে যে এই বিজেপিকে আর এই চিংড়ার মাটিতে ঠাঁই দেওয়া যাবে না। বিজেপির এই খুন সন্ত্রাস, এই রাহাজানি, এই অন্যায় অত্যাচার, মারধর, এই যে যারা চোখ রাঙানি দিচ্ছে তাদের সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে আজকে সর্বসাধারণ মানুষ বেরিয়ে পড়েছে। দেখুন, শুভেন্দু অধিকারী, আমি নামটা নিয়ে ভুল করে ফেললাম প্রথমেই, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। একটা পাগল আছে, যে পাগলটাকে আগে পাগলাগারদে ভরা দরকার ছিল। তো সেই পাগলটা বিভিন্ন এলাকায় ঘুরছে আর অনেক হুমকি শাসানি দিচ্ছে। তো ওনার এই হুমকি শাসানি আজকের তো নতুন নয়, যত হুমকি শাসানি দিচ্ছেন তত পশ্চিমবাংলার মাটি থেকে বিজেপি উৎখাত হয়ে যাচ্ছে, বিজেপির মাটি আলগা হয়ে যাচ্ছে। একটা খুন হয়েছে হরিশচকে 2019 সালে, মনোরঞ্জন পাত্র 2021 সালের বিধানসভা নির্বাচনের পরেই, রেজাল্ট আউটের পরেই দেবু প্রামাণিক খুন হয়েছে নদীপুর দুয়ের একজন তৃণমূল কংগ্রেসের নেতা। আবার 2024-এর এই লোকসভা নির্বাচনের আগের দিন ঠিক 23 তারিখে আমাদের মনোরঞ্জন দিকে রামচন্দ্রপুরে খুন হয়েছে। তো এই যে বিজেপি 3 জনকে খুন করেছে তৃণমূলকে 2011 সাল থেকে আজ পর্যন্ত খুন সন্ত্রাস করেছে কি বিরোধী নেতা, বিরোধী কোনো দলকে? করেনি। মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং আদেশ এবং তাদের আদর্শ আমাদের সবসময় পাথেয় করে আমরা চলি। তাই আপনারা দেখেছেন এই যে 23 তারিখে যে খুন সন্ত্রাস করা হলো, মনোরঞ্জন দিগেরকে মার্ডার করা হলো, তারপরেও রামচন্দ্রপুরে সেই খুনিদের পরিবারগুলো বহাল তবিয়তে বাড়িতে আছে। আর যারা খুনি তাদেরকে অক্সিজেন দিতে এই শুভেন্দু অধিকারী ঢুকেছে। যেখানে যেখানে বিজেপির খুন সন্ত্রাস হচ্ছে, বিজেপি করছে, সেখানে তাদের দোষীদেরকে, তাদের ওই মাতালগুলোকে, তাদের হারমাতগুলোকে উৎসাহিত করার জন্য, অক্সিজেন দেওয়ার জন্য এই শুভেন্দু অধিকারী আর এই পাগল যে আমাদের বিধায়ক আছে, ওনারা বিভিন্ন এলাকায় গিয়ে উত্তপ্ত করার চেষ্টা করছে। তো আমার বক্তব্য হচ্ছে, ওনার হুঁশিয়ারি ওনার কাছে রাখুন। বাংলার মানুষ জবাব দিয়ে দিয়েছে। ওই জন্য কালকে সামান্য ওই 5 জন মানুষ আর 50 জন পুলিশ নিয়ে ঘুরছে। যদি জননেতা হতেন তাহলে জনতার সাথে থাকতো। তো জননেতা নয়, এখন পাগলা নেতা হয়ে গেছে, পাগল হয়ে গেছে। তাই পাগলের সাথে কোনো মানুষ নেই। আর কে ওই কি বলছেন আপনারা, ওই কি ঘেরাও করবেন, থানা নাকি ঘেরাও করবেন? মানুষ থাকলে তো ঘেরাও করবেন। ওনারাও আগামী দিনে মানুষের আদালতে
ওনারা ঘেরাও হয়ে যাবে। এই শুভেন্দু অধিকারী, সুশান্ত ঘোষরা যেখানে যাবেন মানুষ ওদেরকে ঘেরাও করবে, ছোটাবে। আপনি রাজাটি, আমি যতদূর জানি আপনি একজন সাংবাদিক, সুরজিৎ চক্রবর্তী, আপনার বাড়ি রাজাটি, রাজাটি 1, রাজাটি 2 পার্শ্ববর্তী জিপি। আপনারা দেখিয়েছেন 23 তারিখের ঘটনা, তৃণমূলের 10 থেকে 12 জনকে আহত করা হয়েছে, হসপিটালাইজ হয়েছে, কলকাতার রেফার হয়েছে, আরামবাগের রেফার হয়েছে, তার মধ্যে মনোরঞ্জন দিকের মারা গেছেন বিজেপির দ্বারা আক্রান্ত হয়ে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনি, এখন আমি 24পুর বাজারে আপনাদেরকে বাইরে দিচ্ছি, আপনারা রামচন্দ্রপুরে খবর নিন যে ওই খুনি যারা খুন করেছে তাদের পরিবারগুলো রামচন্দ্রপুর গ্রামে বসবাস করছে। আজকে যদি এটা বিজেপি জিতত, আপনারা বলুন, বিজেপির কর্মী যদি কেউ খুন হতো তাহলে কি তৃণমূল কংগ্রেসের কোন পরিবারকে তারা এইভাবে বাড়িতে রাখতে দিত? রাখতে দিত না। আজকে তৃণমূল খুন হয়েছে, তৃণমূল তবু কিছু বলছে না, শুধুমাত্র মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবং আইনের উপর আস্থা আমরা রেখেছি, সেই জন্যই আমরা কিছু বলছি না যে আইনের মাধ্যমে তাদের শাস্তি হবে। তাই আমি বলতে চাই, যারা খুন করেছে, সন্ত্রাস করেছে, তারাই দেখবেন রামচন্দ্রপুরে বহাল তবিয়েতে তারা বসবাস করছেন। আর এই শুভেন্দু অধিকারী ফালতু কথা বলছেন। এই যে কালকে বলেছেন হাত নাকি তুলে নিয়ে চলে যায়, হাত তুলে নিয়ে চলে যায়, এমন একটা নজির যদি উনি দেখাতে পারেন তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো, নাহলে পাগলা শুভেন্দুকে রাজনীতি ছাড়তে হবে। আজকে আপনাকে বলি, ভোট পরবর্তী সন্ত্রাস, আপনারা তো খানাকুলের মানুষ, খানাকুলে তৃণমূল কোথায় সন্ত্রাস করেছে আপনারা একটা ছবি দেখান। আপনাদেরকে আমি বলছি দায়িত্ব নিয়ে, আপনারা অনেক খবর করিয়েছেন, যেগুলো হচ্ছে শোষাপাতা, হানুয়া, রামচন্দ্রপুর, আপনার চিংড়া, মোস্তফাপুর, আপনার পলাশপাই, বিভিন্ন হরিশচক, সেখানে তৃণমূল কংগ্রেসের নেতাদের মাথা ফেটেছে, হাত ভেঙেছে, হসপিটালে ভর্তি হয়েছে, একাধিক খবর করিয়েছেন, ভোট দিতে পারেনি, বাড়ি ছাড়া হয়ে গেছে তৃণমূল কর্মীরা। চিংড়া গৌরাঙ্গ অঞ্চল, গৌরাঙ্গ চক, তারপরে চিংড়া বরপাড়া, নবীন চক, সব জায়গাতে একচ্ছত্রভাবে সন্ত্রাস চালিয়েছে। তাই আমি বলবো সন্ত্রাসের দিন শেষ। 2011 সালের পরিবর্তন যেমন খানাকুলের মানুষ করেছিল, আমি আহ্বান জানাবো এই মূর্খ বিজেপিকে আপনারা বিদায় দিন। তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আছে, মমতা ব্যানার্জি প্রশাসন মানুষের জন্য চলছে, উন্নয়নের জন্য চলছে, সকলে মানুষ সেই বুঝে গেছে, তাই বিজেপির থেকে দূরে সরে গেছে। শুভেন্দু অধিকারী এখন দেখুন, শুভেন্দু অধিকারী ভালো বাতাস কোথাও পাচ্ছে না, হাওয়াটা বেশ খারাপ, তো তাই ভালো বাতাস কোথাও পাচ্ছে না। তাই খানাকুলের ওনাকে মনে হয়েছে যে রূপনারায়ণ আর মুন্ডেশ্বরী নদী, তাই তো রূপনারায়ণ মুন্ডেশ্বরী নদীর চড়ে গিয়ে যদি একটু বসে সুস্থ পরিবেশের হাওয়া খাওয়া যায়, সেই জন্য খানাকুলে উনি এসেছে, হাওয়া খেতে এসেছে, তাছাড়া অন্য কিছু নয়।